নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আমরা সে বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয়। অনেকেই আপনারা জানেন, প্রথম যে টাকাটি দেওয়া হয় ফার্স্ট ডিউরেশন খরিফ সিজনে দেওয়া হয়, সেটি কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। আর সেকেন্ড ইনস্টলমেন্ট সেটি কিন্তু রবি সিজনে দেওয়া হয়, মানে দ্বিতীয় কিস্তির টাকা, সেটি কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। আর এই যে টাকাটি দেওয়া হয় এটা প্রতি বছরই দেওয়া হয় এবং প্রতি বছর দুবার করে টাকা দেওয়া হয়, একটা খরিফের টাকা, একটা রবি সিজনের টাকা। তো আমরা লাস্ট 2024 সালে দুবারই টাকা পেয়ে গিয়েছি, খরিফ সিজনের টাকাও পেয়ে গিয়েছি, রবি সিজনের টাকাও পেয়ে গিয়েছি। বর্তমানে 2025 সাল চলছে। 2025 সালে আমরা কিন্তু এখনও কোনো কিস্তির টাকা কৃষক বন্ধু প্রকল্পের পাইনি। তো প্রথমে 2025 সালে আমরা খরিফ সিজনের টাকা পাবো, তারপর কিন্তু আমরা পাবো 2025 সালে রবি সিজনের টাকা। তো কবে আমরা 2025 সালে এবার টাকা পাবো সে বিষয়টা একটু দেখাচ্ছি। দেখুন, আমরা আপনাদেরকে বেশ কিছু টাকা দেওয়ার অফিসিয়াল ব্যানার দেখাচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো এই মুহূর্তে আমরা দেখুন একটি ব্যানার দেখাচ্ছি, কৃষক বন্ধু নতুন প্রকল্পে 89 লক্ষ কৃষককে 2385 কোটি টাকা দেওয়া হয়েছিল। এটি কিন্তু কবে ছিল না, 2022 সালে 27 জুন টাকা দেওয়া হয়েছিল। 2022 সালে 27 জুন টাকা দেওয়া হয়েছিল। এটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। এটি কিন্তু 27 জুন প্রথম কিস্তির টাকা, অর্থাৎ খরিফ সিজনের টাকা কিন্তু দেওয়া হয়েছিল। তার মানে খরিফ সিজনের টাকা কবে দেওয়া হয়েছে না, 27 জুন কিন্তু দেওয়া হয়েছিল 2022 সালে। তারপর 2022 সালে রবি সিজন আসছে। তো এখানে 91 লক্ষের বেশি কৃষককে 2555 কোটি টাকা দেওয়া হয়েছিল এবং এই টাকাটি কবে দেওয়া হয়েছিল না, 21শে ডিসেম্বর 2022 সালে। তাহলে 2022 সালে আমরা প্রথম কিস্তি কবে পেয়েছিলাম না, সেটি কিন্তু পেয়েছিলাম জুন মাসে। দ্বিতীয় কিস্তি কবে পেয়েছিলাম, ডিসেম্বর মাসে। এবার আসি 2023 সালে। 2023 সালে কৃষক বন্ধু প্রকল্পে 94 লক্ষের বেশি কৃষককে 2602 কোটি টাকা কৃষক বন্ধু নতুন প্রকল্পে দেওয়া হয়েছিল। এটা 26শে এপ্রিল 2023 সালে টাকা দেওয়া হয়েছিল। তার মানে প্রথম কিস্তির টাকা 26শে এপ্রিল কিন্তু রিলিজ করা হয়েছিল 2023 সালে। তারপরে দেখুন 2023 সালে রবি সিজনের টাকা, 2023 সালে রবি সিজনের টাকা দেখুন 12ই ডিসেম্বর 2023 সালে রিলিজ করা হয়েছিল। তার মানে 2023 সালে দুটো কিস্তি রিলিজ করা হয়েছিল, একটা টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে আর একটা টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে। এবার চলে আসবো 2024 সালে। 2024 সালে দেখুন প্রথম যে খরিফ সিজনের টাকা 1,05,00,000 কৃষককে মুখ্যমন্ত্রী ছেড়েছিল এবং তিনি কিন্তু টুইট করে এটি জানিয়েছিল, বা ফেসবুকে পোস্ট করে তিনি জানিয়েছিল, কোনো কিন্তু অফিসিয়াল ব্যানার প্রকাশ করেনি। তো এখানে কবে সেই টাকাটি রিলিজ করা হয়েছিল কৃষক বন্ধু না, 12ই জুন 2024 সালে। তারপরে 2024 সালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কিস্তির টাকাটা জুন মাসেই ছেড়েছিল। আর 2024 সালে রবি সিজন অর্থাৎ সর্বশেষ যে কিস্তিটা পেয়েছি সেটি কিন্তু 109 লক্ষ কৃষককে মোট 2,943 কোটি টাকা ছাড়া হয়েছিল কৃষক বন্ধু নতুন প্রকল্পে। এখানে দেখতে পাচ্ছেন তারিখটা ছিল 21/11/2024 তারিখে। তার মানে আমরা যে হিসাব দেখলাম সেই হিসাবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রতি বছরই প্রায় প্রতি বছরই যে প্রথম কিস্তির টাকা খরিফের টাকা সেটা কিন্তু জুন মাসেই দিয়েছে। 2022 সালেও জুন মাসে, 23 সালে শুধুমাত্র এপ্রিলে দিয়ে দিয়েছিল, আবার 24 সালে জুন মাসেই দিয়েছিল। তার মানে সেই হিসাব বা সেই ট্রেন্ড অনুযায়ী বোঝাই যাচ্ছে 2025 সালেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ প্রথম যে কিস্তির টাকাটি দেওয়া হবে 2025 সালে সেটা কিন্তু জুন মাস নাগাদ দেওয়া হবে। জুন মাস নাগাদ। বর্তমানে এই মার্চ মাস চলছে, মার্চের পর এপ্রিল, মে, তারপর জুন। তো জুন মাস নাগাদ দেওয়া হতে পারে সেরকমটাই কিন্তু বলা হচ্ছে। তো পরবর্তী সময়ে সরকার যখন এইভাবে অফিসিয়ালভাবে জানাবে, এইভাবে ব্যানার প্রকাশ করবে, সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এটাই ছিল বর্তমানে লেটেস্ট আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।